কলকাতা চিতপুর স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে সকাল 9:05 আমি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 8 ঘন্টা পর আমি নিউ জলপাইগুড়িতে পৌঁছে গেলাম। রাত যেহেতু অনেক হয়েছে, তো সেখান থেকে আর আজকের দিনে গ্যাংটক যাওয়া হলো না। আমরা কালকে সকালে গ্যাংটক যাব। তাই আর আমি বেশি দেরি না করে রেলওয়ের আইআরটিসি মোবাইল ট্যুরিজম অ্যাপ থেকে ফটাফট এই রুমটি বুক করে নিলাম। মাত্র 680 টাকা দিয়ে আপনি 12 ঘন্টার জন্য এই রুমটি পেয়ে যাবেন। তো আজকে শিলিগুড়ি থেকে ফাইনালি গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আমাদের ডে 1। তো এটা মানে পার পারসন এখানে লোকাল গাড়ি পাওয়া যাবে, 500 করে এখানে রেট আছে। তো যাওয়া যাক। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব হলো 128 কিলোমিটার। রাস্তায় যেতে যেতে পাহাড়, নদী, গাছপালা দেখে মনটাও ভরে গেল। সাথে পেট ভরারও তো কিছু দরকার, তাই রাস্তায় যেতে যেতে 1 প্লেট মোমো নিয়ে নিলাম। এখানে ভেজ মোমো ছিল, ভেতরে শসা স্টাফিং ছিল, বাট এত ক্রিমি, বেশ মুখে লেগে যাওয়ার মতন। তাই ব্যালকনিতে পোজ দিয়ে আমি ঝটপট একটি ছবি তুলে নিলাম। প্রায় 4.5 ঘন্টা পর আমি গ্যাংটকে পৌঁছে গেলাম। সেখান থেকেই হোটেল নিয়ে আমি কিছু খাবারের সন্ধানে বেরিয়ে পড়লাম। খাবারের দোকান খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ছোট ক্যাফে চোখে পড়লো। তাই মেনু কার্ড দেখে নিজের জন্য ফ্রাইড রাইস, দাদার জন্য নুডলস আর আমার জন্য চিজ বাই বাই নিয়ে নিলাম। চিজ বাই বাইয়ের ব্যাপারটা আমার কাছে বেশ নতুন লাগলো, বাট আমি চিজ যেহেতু ভালোবাসি, তাই মনে হয় না আমার কোনো প্রবলেম হবে। আর এই দিদি রান্না করার স্টাইল দেখে আমার কলকাতার নন্দিনীদির কথা মনে পড়ে গেল। বেশ 2 হাতে ঝটপট রান্না করে আমাদের জন্য ফ্রায়েড রাইস আর নুডলস বানিয়ে দিল। এবার আমার চিজ বাই বাইয়ের পালা। ও মা, দেখছি ম্যাগির মধ্যে চিজ গ্রেট করে দিয়ে দিল, বাট আমার কাছে এর টেস্টটা নর্মাল লাগলো। এবার চলো আমাদের এমজি মার্কেট ঘোরার পালা। এখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষরা ঘুরতে আসে, তাই এখানে দেশ বিদেশের বিভিন্ন নামি দামি ব্র্যান্ড এখানে অ্যাভেলেবেল। আর এখানে বিভিন্ন স্ট্যাচু আর ঝর্ণা দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। এখানের ফেমাস খান আঙ্কেলসের বিরিয়ানি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই মার্কেট দেখতে দেখতে আমার চোখ এই ছোট্ট কিউট পুতুলগুলোর দিকে পড়লো। বুড়ো মত দেখো, বুড়ো মত শুনো আর বুড়ো মত বলো। আর এই বুদ্ধগুলো তো খুবই কিউট। এবার রাস্তায় যেতে যেতে একটা সফটির দোকান দেখতে পেলাম, তাই ওখান থেকে একটা বাটারস্কচ স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে আমি খেতে খেতে আমার মুখের এক্সপ্রেশনটা জাস্ট এরকম এসে গেছিলো। এবার হোটেলে থেকে তার পরের দিন লাচুংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে যেতে যেতে বিভিন্ন সাইট সিনারি চোখে পড়ে গেল। আর এই ওয়াটারফলসটা তো জাস্ট অ্যামেজিং ছিল। প্রায় 3 ঘন্টা পর আমাদের গাড়িটা একটা হোটেলের সামনে নিয়ে গেল। সেখান থেকে ভাত, ডাল, আলু ভাজা, একটা বাঁধাকপি সসে দিয়ে তরকারি আর এই ডিমের তরকারিটি দিল। খাবার শেষেই হোটেলের নিচে এই ক্যান্ডি শপ থেকে আমি একটা বেল আর তেঁতুলের হুজমি নিয়ে নিলাম। এটা খেতে বেশ ভালোই ছিল। তারপর সাইট সিনারি দেখতে দেখতে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 4.5 ঘন্টা পর আমরা লাচেনের হোটেলের সামনে পৌঁছে গেলাম। এখানে বেশ রাস্তাঘাট খুবই পরিষ্কার আর খুবই সুন্দর ছিল। এবার আমাদের হোটেলে ঢোকার পালা। হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, চারিদিকে লাইট লাগানো ছিল, কাঠের দরজা, আর ভেতর দিকটাও পুরোটাই কাঠের দিয়ে তৈরি ছিল। ভেতরেরও অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, যেমন দেখতেই পাচ্ছ কাঠের বিভিন্ন ফার্নিচার, উপরে সিলিং থেকে আরম্ভ করে পুরোটাই কাঠের ছিল। আর এটা হলো হোটেলের চেকিং পয়েন্ট। এবার দেরি না করে ফটাফট রুমে চলে গেলাম। রুমের ভেতরটাও পুরোটাই কাঠেরই ডেকোরেশন ছিল। রুমের ভেতর 2টো বেড, একটা আলমারি ও একটা টেবিল ছিল। এই রুমটার একদিনের ভাড়া হলো 1500 টাকা।
আমার তো এখন প্রায় খুবই খিদে পেয়ে গেছিলো, তাই যেতে যেতে দেখলাম একটা ছোট্ট ফাস্টফুডের স্টল। তাই আর দেরি না করে এক প্লেট চিকেন মোমো নিয়ে নিলাম। চিকেন মোমোটার দাম ছিল 100 টাকা। প্লেট মোমোর মধ্যে 6 পিস মোমো ছিল, আর মোমোটার ভেতরের স্টাফিংটা খুবই সফট ছিল। মোমো খেয়ে আমার গলাটা খুবই শুকিয়ে গেছিলো, তাই রাস্তা একটা মুদিখানার দোকানে কিছু কোল্ড ড্রিঙ্কস খাবে বলে গেছিলাম। বাট এখানে দেখছিলাম যে বিভিন্ন রাম, ব্র্যান্ডি, হুইস্কি, স্কচ, ওয়াইন সবই খুবই কম দামে পাওয়া যাচ্ছিলো। মাত্র 50 টাকা থেকে বিয়ার স্টার্ট, ভাবা যায়। ওল্ড মঙ্ক, বিভিন্ন রাম, হুইস্কি খুবই কম দামে। এটা ছিল সিকিমের স্পেশাল ব্র্যান্ডি। খুব বাইরে 5 ডিগ্রি তাপমাত্রা, তাই শরীরটা গরম রাখার জন্য ব্র্যান্ডিটা মেরে দিলাম। তারপর নিচে এসে সেলফ সার্ভিসে এখানে ফটাফট ডিনারটা করে নিলাম। ভাত, ডিমের তরকারি আর একটা আলুর তরকারি। এই প্লেটটার দাম হলো 200 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমি খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ভোর 5টার সময় আমরা গুরুদম্বা লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা। গুরুদম্বা লেক থেকে আমরা কালাপাত্থারও যাব, তাই ভালো করে সোয়েটার আর চাদর পরে নিয়ে গেছিলাম। চলো যাওয়া যাক। প্রায় 15,000 ফিট উপরে আমরা ব্রেকফাস্ট করে নেবো। বাইরে 5 ডিগ্রি সেলসিয়াস, খুবই ঠান্ডার মধ্যে আমি ম্যাগি আর কফি নিয়ে নিলাম। আর আমাদের ড্রাইভারের জন্য একটা আলাদা কি একটা খাবার ছিল। किस चीज़ से बनता है ये वाला? हाँ, ये वाला किस चीज़ से बनता है? आटा से। ম্যাগিটা আর কফিটা 60 টাকা করে নিয়েছিল। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট ধোসা পয়েন্ট। রাস্তায় বিভিন্ন আর্মি ক্যাম্প, ট্যাঙ্ক ছিল, যেহেতু বর্ডার সংলগ্ন এরিয়া। আর এই জায়গাটা উফ, যেন মনে হচ্ছে পুরো লাদাখ। গুরুদম্বা লেকে যাওয়ার সময় আপনি লাদাখেরও অনুভূতি করে নিতে পারবেন। নো গামা ইন দ্য ল্যান্ড অফ লামা। ফাইনালি শ্বাসকষ্ট হচ্ছে, অনেক কিছু 18,000 ফিট উঁচুতে আছি বলে। এই সেই গুরুদম্বা লেক। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, কেমন লাগছে? দারুণ। পড়ে গেছি গুরুদম্বা লেগে এসে, ওরা হাগু পেয়ে গেছে। হাগু পেয়ে গেছে বলে খুঁজছে এখানে নাকি হাগু করে দেবে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। গুরুদম্বা লেক থেকে হোটেলে ফিরে এসে দুপুরের লাঞ্চ করে আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিনের রাতটা আমরা লাচেনেই নাইট স্টে করলাম। আজকে আমরা ইয়ামতাম ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। কালকে আমার খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, তো আমি দুপুরে কি খেলাম সেই চিকেনের আর রাত্রেবেলার ডিটেলসটা দিতে পারলাম না। তো চলো যাওয়া যাক। ফাইনালি 12,000 ফিট উঁচুতে ইয়ামতাম ভ্যালিতে পৌঁছে গেলাম। যেখানে দাঁড়িয়ে পাহাড় আর নদীটা দেখে আমার মন তো পুরো ভরে গেল। সেপ্টেম্বর মাস থেকেই এই জায়গাটা পুরোটাই বরফে ঢাকা থাকে, তাই নদীর সামনে দাঁড়িয়ে দুটো ফটাফট ছবি তুলে আমরা এবার 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেব। যত উপরের দিকে যাচ্ছিলাম তত ঠান্ডা বাড়তে লাগলো। রাস্তাঘাট প্রচুর বরফে ঢাকা, চারিদিকে গাছপালাও বরফে ঢাকা। জানলার কাঁচটা নামিয়ে দেখছি বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে।
সো ফাইনালি আমরা 0 পয়েন্টে চলে এসেছি। ইয়ামথাম ভ্যালি থেকে আমরা এখন 0 পয়েন্টে। দেখতে পাচ্ছ চারিদিকেই বরফ। চলো তোমাদেরকে একটু দেখানো যাক। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पागल। এবার 0 পয়েন্ট থেকে আমরা গ্যাংটকের দিকে চলে গেলাম। রাস্তায় যেতে যেতে আমাদের একটা হোটেল চোখে পড়লো, চেটার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে 120 টাকার ভেজ থালিটা নিয়ে নিলাম। কাঁসার থালা করে 13 চালের ভাত, ডাল, একটা উচ্ছে আলুর তরকারি, পালং শাক, একটা আলু পোস্ত, পাঁপড় ভাজা ও চিপস দিয়ে দুপুরের লাঞ্চটা জমিয়ে করে নিলাম। যত আমরা নিচে শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম তত তাপমাত্রা বাড়তে লাগছিল, তাই জামার গায়ে রাখতে পারলাম না, প্রচণ্ড গরম লাগছিল। আজকেই আমাদের জলপাইগুড়ি থেকে ট্রেন, তো আর দেরি করা যাচ্ছে না। এরকম টাইপের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ততক্ষণে টাটা।